Hi everyone, I am Engineer Solifa, showing fantastic important informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange, Bangladesh. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতেই বাই সেল করিবেন। আজকের ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকবো। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। না ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকুন। Now, fantastic. ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 33.1 হাঁটবে 5,860.95 হয়ে আছে। ডিএসসিতে টাকার অঙ্কে 1,147.74 কোটি টাকার বেশি ট্রানজাকশন ডিএসসি। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে বেয়ারিশ মোডেটেড হতে রেড কালারের ব্যান্ডটি সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচেই নেমে যাচ্ছে। হিস্টোগ্রামও ব্লু লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 57 এর কাছাকাছি অবস্থান করছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের আগে আরএসআই 75 এর কাছাকাছি ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 75 এর নিচে নেমে গেছে। Now, fantastic trade statistic. মার্কেটে 88টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 264টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল, আর অপরিবর্তিত ছিল 41টি কোম্পানি শেয়ার দর। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপর দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে বেক্স ফার্মা, ইন্ডেক্সকে 0.97 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ফাইন ফুডস, লিটল ইন্স্যুরেন্স, এমএল ডাইং, জেএমআই হাসপাতাল, ডিপোজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, ডোমিনাস স্টিল, প্রগতি লাইফ, মালিক শ্রেণী, সোনালী পেপার, জিবিপি পাওয়ার। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছিল তার মধ্যে প্রথমে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, ইন্ডেক্সকে 3.47 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে পূবালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, শার্প ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, আলাদা ব্যাংক, ইউসিবি ব্যাংক, ওয়ালটন হাইটেক পার্ক, লাফাজ ধরছেন বাংলাদেশ অলিম্পিক। Now, fantastic stock market news. দীর্ঘ বিরতির পর শিল্প খাতে সংকুচিত প্রাকৃতিক গ্যাস সিএনজি সরবরাহ শুরু করেছে শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি। বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদন পাওয়ার পর কোম্পানিটির গ্যাসবাহী টিউব ও ক্যাসকেট সিলিন্ডার ট্রেলার পুনরায় চালু হয় ঢাকা, গাজীপুর ও আশপাশের শিল্পাঞ্চলে গ্যাস পরিবহন স্বাভাবিক হয়েছে। বিস্ফোরক অধিদপ্তর সম্প্রতি ইন্টারকো সব গ্যাস পরিবহনকারী যানবাহনের কারিগরি সক্ষমতা যাচাই শেষে সেগুলোকে গ্যাস পরিবহনের অনুমতি দেয়। এর ফলে গত বছরের নভেম্বর থেকে প্রায় বন্ধ থাকা কোম্পানিটির কার্যক্রম পুরোপুরি পুনরায় চালু করা সম্ভব হয়েছে। দেশে চলমান গ্যাস সংকটের মধ্যে এই সিদ্ধান্ত শিল্প খাতের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিস্ফোরক অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মহসিন চীনের প্রস্তুতকারক প্রতিষ্ঠানের পরীক্ষাগারে যানবাহনগুলির সক্ষমতা যাচাই করে সেগুলোর গ্যাস পরিবহনের উপযোগী হিসেবে পাওয়া গেছে। একই সঙ্গে দীর্ঘদিন গ্যাস সংকটের কারণে অনেক শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়টি অনুমোদনের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত সুন্দরবন গ্যাস কোম্পানি থেকে ভোলায় গ্যাস সংগ্রহ করে ইন্ট্রাকো ঢাকা, গাজীপুর ও টাঙ্গাইলের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে সরবরাহ করত। তবে গত বছরের নভেম্বর মাসে বিস্ফোরক অধিদপ্তরের নির্দেশে চলতি বছরের জুলাই মাসে সংযুক্ত গ্যাস বহনকারী 18টি টিউব ট্রেলার লাইসেন্স দেওয়া হয়। এরপর গত সপ্তাহে বাকি 20টি ক্যাসকেট সিলিন্ডার ট্রেলারকে 6 মাসের জন্য গ্যাস সরবরাহের অনুমতি দেওয়া
হলে ইন্টারকো পূর্ণ সক্ষমতায় কার্যক্রম পুনরায় চালু করতে সক্ষম হয়। কোম্পানি ব্যবহৃত টিউব ও ক্যাসকেট সিলিন্ডার টেলারগুলো চীনের প্রতিষ্ঠানে তৈরি করেছে, সেগুলোর মান যাচাই এবং সনদ প্রদান করেছে। হারভেস্ট স্টিম বয়লার বাংলাদেশে এ ধরনের বিশেষায়িত যানবাহনের পরীক্ষা নিরীক্ষার সুবিধা না থাকায় বিস্ফোরক অধিদপ্তর ইন্টারকো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এর প্রতিনিধিদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল চীন সফর করে প্রস্তুতকারক ও সনদ প্রদানকারী প্রতিষ্ঠানে সরজমিন পরিদর্শন করে। পরিচালক মহাসিন উদ্দিন বলেন, প্রতিনিধি দল পরিদর্শনের পর নিশ্চিত হয়েছে যে ইন্টারকো ব্যবহৃত যানবাহনগুলো নিরাপদে গ্যাস পরিবহনে উপযোগী। তবে বাকি 20টি ক্যাসকেট সিলিন্ডার টেলারের স্থায়ী লাইসেন্স দিতে বিদ্যমান বিধিমালায় সংশোধন প্রয়োজন হবে। ইন্টারকো কোম্পানি সচিব সালাউদ্দিন বলেন, বর্তমানে বাজারের চাহিদার তুলনায় কম পরিমাণ গ্যাস সরবরাহ করা হলেও জাতীয় গ্যাস পাইপলাইন নেটওয়ার্কের বাইরে থাকা শিল্প কারখানার জন্য কোম্পানিটি এখনো একটি গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ করে। সুন্দরবন গ্যাস কোম্পানি থেকে প্রতি ইউনিট গ্যাস 17 টাকা 10 পয়সা দরে কিনে সংকুচিত প্রাকৃতিক গ্যাস প্রতি ইউনিট 47 টাকা 60 পয়সা দরে বিক্রি করে। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাদের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড ট্রেডিং করে ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 48 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর নেমেছিল 30 টাকা 90 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 49 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টরটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল রয়েছে 120 কোটি টাকা। পেটেড ক্যাপিটাল 40.125 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 105.33 কোটি টাকা। এয়ারিং 31 ডিসেম্বর last is held on 20th July 2026 for the end at 31st December 2026. ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানিটি সর্বমোট শেয়ার সংখ্যা হল 4,01,25,000 শেয়ার রয়েছে। ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি 2025 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.53, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.67। By the ending ratio based on latest audited financial statement in the year 6 to August 2026, the P ratio was 28.03. Financial performance as per audited financial statement in the year 2021 সালে ছিল 3.64, 22-এ 3, 23-এ 2.84, 24-এ 2.41, 25-এ 1.7। অর্থাৎ ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানিটি ইপিএসের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে পর্যায়ক্রমে অনেক কমে গেছে। এটা ডিএসসির ওয়েবসাইটে রয়েছে 21 সাল হতে 2025 সাল পর্যন্ত তথ্য। এই কোম্পানিটি এনএপি পার শেয়ার 2021 সালে ছিল 33.78, 22 সালে 33.99, 23 সালে 34.59, 24 সালে 35.65, 25 সালে 36.7। অর্থাৎ ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানিটির এনএভি পার শেয়ারে গ্রোথ 21 সালের তুলনায় পর্যায়ক্রমে কিছুটা করে বৃদ্ধি পেয়ে 2025 সালে হিউজ পরিমাণ এনএভি পার শেয়ার বৃদ্ধি পেয়েছে। ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 14.62 কোটি টাকা। সেখান থেকে 2025 সালে প্রফিট হয়েছে 6.904 কোটি টাকা। অর্থাৎ ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে একটু কমেই গেছে। ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 2.79। লিস্টিং ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানিটি 2010 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ এখন 31 ডিসেম্বর 2025 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 54.88% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 11.71%। ফরেনের কাছে ছিল 0.07%। পাবলিকের কাছে ছিল 33.41% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ as on 31 July 2026 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ
কিছুটা কমে হয়ে গেছে 32.72%। এই শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে, যার জন্য ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে 12.7%। ঢাকা ইন্স্যুরেন্সের জন্য ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ এটা একটা পজিটিভ দিক। যেহেতু 31শে জুলাই তারিখে ইন্স্যুরেন্স শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে, ঢাকা ইন্স্যুরেন্স এই কোম্পানিটির আরেকটা পজিটিভ দিক হলো এটা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে কোনো লোন গ্রহণ করার তথ্য ডিএসির ওয়েবসাইটে নাই। লোন যেহেতু নাই, সেজন্য লোনের এগেনস্টে কোনো ইন্টারেস্টও দিতে হবে না ঢাকা ইন্স্যুরেন্স এই কোম্পানিটি। ঢাকা ইন্স্যুরেন্স এই কোম্পানিটি এখন টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে বুলেটিন এটা হতে সুন্দর একটা গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসিডিতে বড় লাইন রেড লাইনকে ক্রসকে ঢালাই করে উপরে উঠে গেছে, হিস্টোগ্রামও রেড লাইনের উপরে এই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 68 এর উপরে চলে গেছে। ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানিতে একটা ইনভেস্টিং ক্যাটাগরি, স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। বর্তমানে ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানির প্রাইস আসন দেখাচ্ছে এবং সর্বশেষ মার্কেটে প্রাইস বৃদ্ধি পেয়েছে। ঢাকা ইন্স্যুরেন্স এটা প্রাইস বৃদ্ধি, এটা একটা ভালো দিক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স অন ডিমান্ড মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স অন ডিমান্ড। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ইপিএস এর খবর, আইপিএল খবর, ডিভিডেন্ডের খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স অন ডিমান্ড এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স অন ডিমান্ড, এখানে ইন্স্যুরেন্স সেক্টরের অনেকগুলো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।